চলেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার ম্যাডামরা কেউ বাসায় নাই, ওনারা সবাই বাহিরে গেছে, ঠিক আছে। তো আমি ভিতরে আসছি কাজ করার জন্য। এই দেখেন, এই রুমে কাপড় চোপড়ের রুম। এখান থেকে কাপড় চোপড় নিয়ে পড়ে গেছে, ফ্যান লাইট সব সাইডে থেকে গেছে। এটা হচ্ছে ম্যাডামের মেয়েদের রুম। দেখেন, ফ্যান লাইট এই যে সব এখানে ছাইডা থেকে গেছে, অথচ ঘরে কেউ নাই। তারপরে এই রুমটা দেখেন, এটা হচ্ছে ম্যাডামের রুম, এটা তো ঘুমায়। তো এই রুমেও ফ্যান, তারপরে লাইট সব জ্বালাই থুয়া। তারপরে গেছে এখানে লাইট, তারপরে ওয়াশরুমের লাইট, এই দেখেন সব সব জ্বালানো, ঠিক আছে। তারপরে আরেকটা রুম দেখি, দুইটা তিনটা রুম দেখালাম, এটা হচ্ছে আরেকটা রুম, এটা ড্রয়িং রুম। তো এই রুমেও দেখেন ফ্যান লাইট সব জ্বালানো, এইভাবে ওরা রাইখা চলে গেছে। আর এই যে লাইট, এখানে তো মনে করেন হাঁটার জন্য যে রাস্তাটা মাঝখানে স্পেস, এখানেও মনে করেন যে লাইট জ্বালানো থাকে সারাদিন। পরে এইখানেও লাইট জ্বালানো থাকে সারাদিন, সারাদিন বন্ধ করে না। এইভাবে হেরা মানে প্রত্যেকটা রুমে মানুষ ব্যবহার করছে, এই প্রত্যেকটা রুমে এইভাবে লাইট ফ্যান জ্বালাইয়া থুয়া তারপরে গেছে। এখন আমি এগুলার ভিতরে এসে দেখলাম, এখন আমি বন্ধ করতেছি, ঠিক আছে। যখন আমি প্রথম এই দেশে আসছিলাম কাজ করতে, তখন এই অবস্থা দেখে আমি মনে করছি যে ওদের দেশে মনে হয় কারেন্ট বিল দিতে হয় না, এই জন্য এত অপচয় করে, সরকারের থেকে মনে হয় ওদের কারেন্ট বিল দেয়। আমি এটা ভাবছি, কারণ আমাদের দেশে তো আমাদের উপরে কারেন্ট বিল, আমরা হচ্ছে নিজেদের কারেন্ট বিল নিজেদের দিতে হয়, তো আমাদেরটা আমাদেরই করতে হয়। তো আমরা সেভাবে সেফটিভাবে চলি যাতে একটু দিন কারেন্ট অপচয় না হয়, ঠিক আছে। তো এইখানে আমি অফ করে দিলাম। এই যে বিড়ালটা, এটা অনেক লাফালাফি করে, পায়ের মধ্যে কামড় দেয়, কালকে ম্যাডামের পায়ে কামড় দেয় দিছে। তো এই হলো অবস্থা। আমি তো নতুন আইসা, এই যে এখানেও লাইট জ্বালানো, নতুন আইসা মনে করছে এই দেশে কারেন্ট বিল দিতে হয় না, এই জন্য ওরা এরকম করে। আর এখানে আমি কাপড় চোপড় ধুইতেছিলাম, এই যে টাওয়ালগুলা বের করছি, এই যে ম্যাডামের মেয়ের সব হিজাব আজকে বের করছি, ধুইতাছি। তারপর এখানে একটা হয়ে গেছে। আচ্ছা, অনেকে বলেন যে আমার মালিকে গরিব, হ্যাঁ হয়তো বা আমি ঘর বাড়ি শেয়ার করি সেই সুবাদে দেখা বলেন যে গরিব। এটা হচ্ছে একটা রুম, এই রুমে এটা মাগলাস বলে, আরবিতে আমরা বলি ড্রয়িং রুম, ওরা বলে মাগলাস। কারণ এখানে আসা যদি মেহমান আসে তাহলে বসে। তা আমার বাসায় তো মেহমান আসে না, এটার কারণ হচ্ছে একমাত্র ফয়সাল, ওর জন্য কোনো মেহমান বাসায় আসতে পারে না। তো এই রুমে ম্যাডামের মেজু মেয়ে বসে বসে পড়াশোনা করে। আর এই যে সোফাগুলো, এগুলো সব নতুন। তো এই রুমে কেউ ঢুকে না, কেন জানেন? এই দরজাটা সবসময় তালা মারা থাকে, কারণ এই রুমে ঢুকে না। এর কারণ হইলো ফয়সাল, বিড়ালটা আমার পিছে পিছে ঘুরতেছে, এটলাই এটলাই, যা যা বাইরে যা। ওই বিড়ালের লাগে আরবিতে কথা বলি, এখন আরব দেশের বিড়াল আরবিতে তো কইতে। যাই হোক, আমি উত্তর দেই, ঠিক আছে। এটা হচ্ছে আমার বাসাঘর উঠান। তো অনেকে বলে যে আমার মালিকে হচ্ছে গরিব, তো হয়তো বা আপনারা বাসাঘরের পরিবেশ দেখা বলেন যে গরিব। আসলে ওরা গরিব না, ঠিক আছে, টাকা পয়সা আছে কিন্তু ব্যয় করে না। কেন জানেন? ঘরে জিনিসপত্র করে না। এর কারণ হলো কি জানেন? ম্যাডামের ছেলে নতুন কিছু আনলেই, মানে শুধু ম্যাডামের ছেলে না, হ্যাঁ মেয়েরাও, একটা মানুষও মনে করেন যে কোনো জিনিস সুষ্ঠুভাবে মনে করেন যে ইউজ করে না। আজকে একটা জিনিস কিনবো, কালকে ভাঙ্গা চুইরা ওইটার অস্তিত্ব বিলীন করে ফেলবো, ওইটার কোনো অস্তিত্বই রাখবো না, ঠিক আছে। তো ঘরে যে খাট, তারপরে দামি দামি জিনিস আনবো, এগুলো সব ভাঙ্গা চুইরা মনে করেন এক সপ্তাহ যাবো না, সব নষ্ট করে ফেলবো। তো এই জন্য আমার ম্যাডাম দামি দামি কোনো ফার্নিচার কিনে না, আবার কম দামিগুলাই যখন নষ্ট হয় তখন ফালাই দেয়, আবার নতুনগুলো আনে কম দামের মধ্যে, বেশি দামি জিনিসগুলো কিনে না, ঠিক আছে। তো আবার অনেকে জানতে চান যে আমার ম্যাডামের হাজব্যান্ড উনি কী চাকরি করে। তো ম্যাডাম হাজব্যান্ড হচ্ছে কি বলে, উনি হচ্ছে সরকারি চাকরি করে, তার পাশাপাশি উনি হচ্ছে বিল্ডিংয়ের হচ্ছে একটা কন্ট্রাক্টে নিয়ে বাঙালি লোক দিয়া কাজ করায়। তো আমার ম্যাডামের হাজব্যান্ডের আন্ডারে অনেকগুলো বাঙালি ছেলে কাজ করে, ঠিক আছে। বাঙালি ছেলে কাজ করে, এরা মানে একটা বিল্ডিং কন্ট্রাক্টে নেয় করার জন্য, পরে বিল্ডিংটা কমপ্লিট করে দেয়, ওনাকে টাকা দেয়। তো ওনার আন্ডারে বাঙালি 4-5টা ছেলে কাজ করে। তো এগুলো আমি কিভাবে জানি? কারণ আমার বাসায় কাজ করার জন্য ওদেরকে আনছিল একবার। এই পুরা বাড়ি রং করছে সাদা, আগে কিন্তু কালার ছিল, কফি কালার ছিল, এখন সাদা কালার করছে আমি দেশ থেকে আসার পরে। তো এই পুরা বাড়ি যখন রং করছে, ওরাই এসে রং করে দিছিল, তখন আমি দেখছি। তো ওদের জন্য আমি দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্না করতাম। তো তো আরব দেশের কাহিনী তো শুনলেন। ওরা কোনো জিনিসই মনে করেন হিসাব করে না, কোনো জিনিসেরই না। এই বিড়ালটা চান্সে আছে কে লেগে জানেন? এই দাপ করে আমার উপরে বল লেগা, এটা অনেক বেশি পাজি হয়ে গেছে এই বিড়ালটা, খালি লাফালাফি করে। কালকে আমার ম্যাডাম বৈশা আছে বাইরে থেকে আইসা, ড্রয়িং রুমে বৈশা রয়েছে,
লাভ দিয়ে এসে আমার ম্যাডামের পায়ের উপরে পড়ছে, আমার ম্যাডাম চিল্লানি মারা উঠছে, ওর পায়ে বড় বড় নখ না, ম্যাডামের শরীরে ওই নখের আঁচল লাগছে, ম্যাডামে ব্যথা পাইছে, চিল্লানি দেওয়া উঠছে। পরে হ্যার মাইয়ারে যে বোকা, তুই এটার ভিতরে আনছস কে, ওইটার বাইরে দিয়ে আয়। একটু আগে আমার ম্যাডামের হাজব্যান্ড উনি বাইরে যাইব, তো উনি হচ্ছে এটার দেখে কি ঘরের ভিতরে গিয়ে লুকাই রয়েছে খাটের চিবিতে, দমকায় বাইরে না। পরে শেষে আমার ডাক দেখো কি যে দরজা আটকায় রাখ, নাহলে এটা ঘরের ভিতরে গিয়া পরে বিছানার ভিতরে গিয়া পরে সে নোংরামি করবো, বিছানার ভিতরে গিয়ে পায়খানা করে দিব। পরে আমি কই কি এটার আপনি বাইর করে দিয়া যান, এটা জীবনও আমি কইলে বাইরেবো না, এটা হলো বেশি চালাক হয়ে গেছে। কয় এটার আর কয়দিন পরে এটার দিয়ামো অন্য জায়গায়, এটার লিগা বাসার দরজাও খোলা যায় না, মানে দরজা খুললে এমন দৌড় দিব, দৌড় দিয়া মনে করেন যে আইবো, আয়া লাভ দিয়া মনে করেন শরীরের উপর উঠা যাবো গা, ওইরকম করে আচমকা যদি লাভ দেয় ভয় লাগে না কোন, আর ওদের হাতে পায়ে তো বড় বড় চারি থাকে, তো এগুলো ব্যথা পাওয়া যায়। তো এই দেখেন ম্যাডামের মেজু মেয়ে এটার লগে অনেক বিটলামি করে এটা, ঠিক আছে। এখন ও বাসায় না থাকলে ওই যে এরকম ঘোরাফেরা করে করে মানে খুঁজে ওরে এই বিটলা, এই বিটলা, ওর নাম রাখছি কি জানেন, অরিও, অরিও। যাই হোক গা, কাপড় চোপড় ধুইছি, এগুলো এখন রোদ্রে দিয়ে, এখন বিকালবেলা তো বিকালে কাপড় চোপড় ধুই, সকালে ধুই না, যে গরম, এই গরমে কাপড় চোপড় ধুইতে গেলে আমার জীবন বাইরে যাবো গা। তো এগুলো হয়ে গেছে, আর ওগুলো হইলে তারপরে হচ্ছে ইগুলা দিম, কি বলে এই যে তাওয়ালগুলা, প্রতি সপ্তাহে আমি ওয়াশরুমে তাওয়াল একবার করে ধুই। এই যে পুরানগুলা ধুইতে নিয়ে আসছি, যেগুলো ব্যবহার করছে, আর নতুনগুলা যেগুলো ধুয়ে রাখছিলাম এগুলো আবার ওয়াশরুমে হ্যাঙ্গারে বাজায় রেখে আসছি। তারপরে যে নামাজের নামাজ পড়ে এগুলো পইরা, এটা পইরা, তো এটাও প্রতি সপ্তাহে আমি বৃহস্পতিবার বিকেলবেলা নিয়ে ধুয়ে নিই। পরে আরেক সেট ম্যাডামরা বাইর করে, 2 সেট করে, তো এক সেট ধুইলে আরেক সেট বাইর করে, এগুলো পইরা ম্যাডামরা নামাজ পড়ে পা পর্যন্ত ঢাকা থাকে। আর ম্যাডামের মেয়ের যত হিজাব আছিল এগুলো আমি আজকে বাইর করছি, সব ধুইতাছি। এরা কী করে বাইরে থেকে আয়া হিজাবগুলার উঠানের মধ্যে ফালাই থিয়া দেয়, আমিও আবার কী করে অন্তিকা নিয়ে ঘরে নিয়ে রেখা দিই, সেগুলো আবার যাওয়ার সময় পড়া যায়, দেখতে খারাপ লাগে না, তেল লোক আজকে সব বাইর করে ধুয়ে দিতাছি। এই যে এই সামন দেখেন, সামন ব্রেড, এই রুটিটা যদি বিদেশে না থাকতো আর এই রুটিটার দাম যদি বেশি থাকতো, তাইলে আমার মনে হয় যে আরবিরা যারা গরিব, আরব দেশে কিন্তু সব বড় লোক না, আমাদের দেশের মতোই গরিব বড় লোক আছে, তো যারা গরিব এদেরও কি করে 6-7টা করে বাচ্চা থাকে, হ্যাঁ। তো যারা একদম গরিব 6-7টা করে বাচ্চা কিভাবে পালে জানেন, এই যে সামন রুটি, এই যে রুটিগুলা, এই রুটিগুলো আজ থেকে 20 বছর আগে দাম যা ছিল এই দেশে, 20 বছর পরে এখন একই দাম। সব কিছুর দাম বাড়লেও এই রুটির দাম কখনো বাড়ায় না, কারণ অন্তত গরিব মানুষগুলো যাতে রুটি খায় বেঁচে থাকতে পারে। আর বিদেশ মানে হচ্ছে রুটি, ঠিক আছে, ওরা সকাল বিকাল রুটি খায়। দেখেন সকালবেলা এটা হচ্ছে আমার নাস্তা, ওরা সকালবেলায় যে এই একটা করে রুটি সবাই খায়, শুকনা রুটি আর কিচ্ছু না, সাথে শুধু একটা রুটি খায়। আর এই দেশে পোলাপানও কি সুন্দর করে মনে করেন যে বাপ মায় যদি যা দিব তাই খাইব। আমাকে দেশ হলে প্রতিদিন সকালবেলা যদি নাস্তার মধ্যে কিংবা রাতের খাওয়ানে এই রুটিগুলা দিত, তাইলে পোলাপানে তো মনে করেন যে ভাতই খাইতো না, চিল্লায় চুল্লায় একবার অস্থির হয়ে যেত। আবার আমাদের দেশে কিছু হচ্ছে তুলা তুলা করে পোলাপান মানুষ করে না, যে যেমন ধরেন যে মাংস ভাইজা না দিলে ভাত খাইবো না, মুরগির রান না দিলে, রান সুন্দর করে ফ্রাই করে না দিলে খাইবো না, মাছ ভাজা ভাত ছাড়া ভাত খাইবো না, ওই ডিম ভাজা দিতে হইব প্রতিদিন, কোনো সবজি খাইবো না, কিছু খাইবো না। কিন্তু এই দেশে পোলাপান না, জন্মের পর থেকে মনে করেন যখন খাওয়া শিখে এই রুটি একটা দিয়া বহাই থিয়া দেয়, কিচ্ছু করবো না, সারাদিন যদি ভাত নাও দেয় তাও করবো না, এই রুটি খাইয়ে থাকবো। তো এই জন্য এই দেশের মানুষ গরিব হইলেও মনে করেন হ্যাঁ 6-7টা করে পোলাপান থাকে, খালি এই যে রুটি খাওয়াইয়া হেরা মানুষ কইরা বড় করে, ঠিক আছে। তা আমাদের দেশ হইলে যদি 3 বেলা ভাত খাইতো, জীবনেও মনে করেন এতগুলা পোলাপান নেওয়ার এরা সাহস পাইতো না। তো এই রুটি যে আমার নাস্তা করার জন্য দেয়, আমি একদিন খাই আরেকদিন খাই না, কারণ আমাদের বাংলাদেশিদের রুচিবোধ আবার একটু অন্যরকম, ভালো খাবার না হইলে আমরা কিন্তু সহজে খাই না, ঠিক আছে। প্রতিদিন এক খাবার আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু ওদের যদি সপ্তাহে প্রতিদিন এক খাবারই দেন, ওরা প্রতিদিনই খাইব, কিচ্ছু করবো না, ওদের কাছে ভালো লাগে। কিন্তু আমাদের মুখ তো আবার ওরকম না, আমাদের মুখ আবার একটু স্পেশাল। তো এটাই শেয়ার করলাম যে এই রুটিটা না থাকলে এই দেশের মানুষ জীবনে এতগুলা পোলাপান নিত না, খালি এই রুটি খাওয়াইয়া পোলাপানটা মানুষ করে, আর পোলাপানও সুন্দর মতো খায়।